ওকে বন্ধুরা, কালকে আমাদের আইসিটি পরীক্ষা, তাই না? এখন সবাই একদম পড়াতে মনোযোগ। আমরা এখন তোমার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আইসিটিতে এমসিকিউ, সিকিউ এবং প্র্যাকটিক্যাল আলাদা আলাদা 5 নাম্বার। সুতরাং প্রত্যেকটা পার্টে তোমাকে পাস করতে হবে। এই জন্য সবচেয়ে ভীতিকর যে বিষয়টা সেটা সিকিউতে তোমরা পাস করে ফেলো, ম্যাক্সিমামই পাস করে ফেলে, কিন্তু এমসিকিউতে যে প্রবলেম হয়ে যায়। এই জন্য এমসিকিউ যদি তুমি ফোকাস হও, এমসিকিউ যদি তুমি প্র্যাকটিস করে যাও, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো যেগুলো খুবই ক্রিটিক্যাল এবং তোমার টাইম নেয়, তো এই এমসিকিউ গুলো যদি প্র্যাকটিস করে যাও তোমার জন্য খুবই ইজি, এবং আইসিটিতে 25 এমসিকিউ অ্যান্সার করা তোমার জন্য সহজ হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম একটা স্লাইডে যে তুমি কিভাবে টাইম ম্যানেজ করবা, তো সেই স্লাইডের টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা দেখে নিও। আমি আবার তোমাকে রিকল করে দিচ্ছি যে একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ 50 সেকেন্ড সময় তুমি নিতে পারবা। এর বেশি যদি তুমি নাও তাহলে তুমি 25টা অ্যান্সার করতে পারবে না। ওকে, তাহলে আমরা আজকে যে টপিকটা আলোচনা করব, যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের এমসিকিউ, এবং এটা টপ মোস্ট 25 এমসিকিউ। এই 25 দিনে স্টাডি করে যাও, আমার বিশ্বাস মাস্ট তুমি এখান থেকে কমন পাবা, এই টপিক রিলেটেড এমসিকিউ কমন পাবা। ওকে, তাহলে আমি মূল স্লাইডে চলে যাচ্ছি। আমরা প্রথম যে স্লাইডটা দেখেছি, দেখো এটা খুবই বেসিক এবং এলিমেন্টারি। এই পেজটা তুমি পড়বা, নাম্বার সিস্টেম যে এনসিটিভি টেক্সট বুকটা আছে, এখানে দুইটা পেজ, প্রথমে যে দুইটা পেজ লিটারেচারগত কিছু বিষয় আছে, এটা তুমি অবশ্যই পড়ে যাবে। এখান থেকে একটা কোশ্চেন এসে থাকে। আমি এখানে লিখছি কোনটি অস্থানিক সংখ্যা। এটা খুবই ইজি। অস্থানিক সংখ্যা তার মানে যার পজিশনাল মান নাই, স্থানীয় মান নাই, ঠিক আছে, এটাই হচ্ছে অস্থানিক। তাহলে সে স্থানীয় মান নাই কোনটার, দেখো এখানে তুমি কনফিউশনে পড়ে যাবা। প্রচলিত, এটা তুমি কনফিউশনে পড়ে যাবা। অক্টাল তুমি জানো, বাইনারি জানো, এগুলো স্থানীয় মান আছে, বাট নাই কোনটা, রোমান। এটা হবে অ্যান্সার। ওকে, সরি, আমরা একটু পজ দেই। অ্যান্সার হবে রোমান। ওকে, তাহলে আমরা একটা এমসিকিউ সলভ করে ফেললাম। আমি এটা আনার উদ্দেশ্য হচ্ছে তোমার এনসিটিভির যে নাম্বার সিস্টেম বইটা আছে, সরি এনসিটিভির যে আইসিটি বইটা আছে, এই বইয়ের নাম্বার সিস্টেমের অধ্যায়ের প্রথম দুইটা পেজ অবশ্যই পড়ে নেবা। ওখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো এমসিকিউতে আসার মতো। ওকে, নেক্সট কোশ্চেন খেয়াল করে দেখো। 257 এর দুই প্রতীকের, মানে দুই, এই যে দুই প্রতীক, এখানে 2 যে প্রতীকের স্থানীয় মান কত? এখন দেখো ভিত্তি হচ্ছে 8। এটা তুমি কিভাবে চিন্তা করবা স্থানীয় মান? খুব সহজ। এটা তুমি তুমি টেকনিক্যালি চিন্তা করো। আমি যদি অঙ্ক করে যাই তাহলে অনেক সময় লাগবে। আমি অঙ্ক করেই দেখাচ্ছি। 257, তো এইটাকে আমি কিভাবে করব? দেখো 2 × 8 প্লাস 5 × 8 প্লাস 7 × 8, ভিত্তির উপর পাওয়ার দাও, ডেসিমেল সংখ্যার রূপান্তরের মতো। খেয়াল করে দেখো, 2 এর পাওয়ার 8 এর উপর পাওয়ার কত হয়? 8 এর উপর পাওয়ার দিলে কত হয়? 8 স্কয়ার, দ্যাট মিন্স কত? 64 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আর আমি যদি এইভাবে না করি, দেখো এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার হবে 1, এটার পাওয়ার হবে 2, দ্যাট মিন্স কার পাওয়ার? ভিত্তির পাওয়ার 2। তাহলে 8 এর পাওয়ার 2 দিলে হয় 8 স্কয়ার, তাহলে কত হবে? 64। অ্যান্সার কত? 64। ওকে, সহজ না? তুমি এইভাবে চিন্তা করবা। নেক্সট কোশ্চেন দেখো, 3 ভিত্তিক সংখ্যার মোট প্রতীক কয়টা? তার মানে আমাকে জানতে হবে ভিত্তি কাকে বলে। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীককে ওই সংখ্যার ভিত্তি বলে, তাই না? তাহলে বলছে 3 ভিত্তিক সংখ্যা, তার মানে ভিত্তি 3, তাহলে প্রতীক কয়টা হবে? 3টা হবে। খুব ইজি, বাইনারি প্রতীকের ভিত্তি 2, তাহলে 3 ভিত্তিক সংখ্যার ভিত্তি কত হবে? 3। সরি, 3 ভিত্তিক সংখ্যার প্রতীক কয়টা হবে? 3টি হবে। দেখো তো মোট প্রতীক কয়টি? 3টি। ওকে, খুব সহজ না? আমরা নেক্সটে চলে যাই। ওকে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো। আমরা এফ এর পরবর্তী মান, আমরা জানি যে এফ পরবর্তী মান মানে কি? 1 যুগ। পরবর্তী মান মানে কি বলতো? 1 যুগ। তাহলে এফ এই সংখ্যাটা কোন পদ্ধতির বলতো? হেক্সাডেসিমেলের। তাহলে এটা পরবর্তী মান আমি খুব সহজেই নির্ণয় করতে পারি। আমরা এটাকে আমার নির্ণয় করার জন্য ক্যালকুলেটর হেল্প নিব। ওকে, তাহলে ক্যালকুলেটরের সংখ্যা পদ্ধতির অঙ্ক করার জন্য আমাদের মোডটাকে চেঞ্জ করতে হবে। তাহলে মোডটা চেঞ্জ করে আমি বেজে নিয়ে যাব। বেজে নিয়ে যাওয়ার পরে ফাংশনটা আমি হেক্সাতে রাখবো। ওকে, হেক্সাতে রাখবো। হেক্সাতে রেখে আমি এফ লিখবো। প্রথমে এফ লিখবো। তাহলে ক্যালকুলেটর থেকে এফ লিখি, পরবর্তী সংখ্যা মানে 1 যোগ +1 ইকুয়াল চাপো, দেখো 100 চলে আসে। তুমি ক্যালকুলেটর ইউজ করে দেখো 100 চলে আসে। সুতরাং এটার ভ্যালু কত? পরবর্তী মান কত? 100। ওকে, আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা। ওকে, এখন দেখো 100 অক্টাল এর পূর্ববর্তী মান। দেখো পরবর্তী মান মানে 1 যোগ, পূর্ববর্তী মান মানে 1 বিয়োগ। খুব ইজি, ইউজ করো ক্যালকুলেটর। তাহলে আমরা সংখ্যাটা অক্টাল, তাহলে অক্টাল মোডে রেখে দিই। অক্টাল মোডে রেখে আমি কি করব বলতো? অক্টাল মোডে রেখে আমি কি করব বলতো? এখন আমি লিখব সংখ্যাটা 100, পূর্ববর্তী সংখ্যা মানে বিয়োগ, 1 বিয়োগ, তাহলে -1 ইকুয়াল টু কত? 77। খুব কুইকলি তুমি বের করতে পারো, 10 সেকেন্ডসের ভিতরে বের করতে পারো। ওকে, 77। তাহলে 100 অক্টালের পূর্ববর্তী সংখ্যা কিভাবে বের করব? ক্যালকুলেটরে অক্টাল মোডে নিয়ে গিয়ে আমি কি করব বলতো? 1 বিয়োগ করব। 1 বিয়োগ করলে আমার 77 চলে আসবে। এটা आंसर। ওকে,
পরবর্তী কোশ্চেন দেখো, এইটা একটু ব্যতিক্রম। 2 2 এটা ভিত্তি 3 এর পরবর্তী মান, এইটা খেয়াল করো, এটা তুমি ক্যালকুলেটর সাপোর্ট করবে না। তাহলে এটা আমি কিভাবে নির্ণয় করব? 2 2 তুমি এটাকে ম্যানুয়ালি নির্ণয় করবো। 3 ভিত্তিক সংখ্যা কয়টা? 0 1 2। দেখো তো 3 ভিত্তিক সংখ্যা না? তুমি খুব কুইকলি চিন্তা করবে, সর্বোচ্চ সংখ্যার পরে যদি কিছু লিখতে চাও 0 হবে, সর্বোচ্চ সংখ্যার পরে যদি কিছু লিখতে চাও 0 হবে। আমি যেভাবে চিন্তা করি, পরবর্তী সংখ্যা মানে 1 যোগ 2 এর 1 3 3 তো নাই এখানে, তাহলে 3 থেকে ভিত্তি বিয়োগ করো 0। ওকে, 0 লিখলাম। হাতে একবার বিয়োগ করছে, হাতে হাতে একটা এখানে মনে মনে 2 এর 1 আবার 3 3 হলে 0, আবার হাতে 1, বামে কিছু নাই 1। ওকে, তার মানে সর্বোচ্চ সংখ্যার পরের সংখ্যা হলে 0 আসে, সর্বোচ্চ সংখ্যার পরের সংখ্যা আসলে কি হয়? 0 আসে। 3 ভিত্তিক সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2, তাহলে এর পরবর্তী সংখ্যা 1 যোগ করলে কত হয়? 3 3 হলে 0, হাতে 1 আবার 3 হয় 0, তার মানে 100। উত্তর হচ্ছে 100। ওকে, এরকম যদি ব্যতিক্রম বেজের অঙ্ক দেওয়া থাকে তোমাকে ম্যানুয়ালি করতে হবে, আর খেয়াল রাখতে হবে যে সর্বোচ্চ প্রতীকটা আছে কিনা, আর পরে হলে কি হবে? 0 হয়ে যাবে, আর হাতে 1 থাকবে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, এখানে দেখো একটা ধারা আছে যে 48C, ধারাটির পরবর্তী মান কত? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখবা এটা এসে থাকে। তো এইটা অ্যান্সার আমরা কিভাবে করব? দেখো, ধারাটা হেক্সা, তো এই ধারার পরবর্তী মান নির্ণয় করার সময় আমাকে কি ফোকাস করতে হবে? ধারার ব্যবধান। দেখো তো ব্যবধান কত? 4 8 ব্যবধান 4, এটা হেক্সা দ্বারা সি এর মান 12, 12 8 এর ব্যবধান 4। দ্যাট মিন্স ধারাটা কত করে বাড়তেছে? 4 করে বাড়তেছে। তাহলে সি এর সাথে 4 যোগ করলে আমার পরবর্তী মান বের হয়ে যাবে। তাহলে ইউজ ক্যালকুলেটর, হেক্সাডেসিমাল মোডে রাখো, রেখে সি চাপো, সি এ বি সি। ওকে, +4 ইকুয়াল টু কত হচ্ছে? 10 আমি যদি ম্যানুয়ালি করি, দেখো 16 হয়, 16 তো হেক্সাতে নাই, 16 থেকে হেক্সার ভিত্তি বিয়োগ করো 0, তো 0 লিখবো, 0 আছে, হাতে কত? 1 10, কুইক অ্যান্সার করে ফেলতে, তাই না? তাহলে ক্যালকুলেটর ইউজ করে তুমি 10 সেকেন্ডে পেরে যাচ্ছ, আর যদি ম্যানুয়ালি করো তাহলে 20 বা 30 সেকেন্ড সর্বোচ্চ লাগতে পারে। তাহলে এই ধারার পরবর্তী মান কত পেলাম আমরা? 10। এইভাবে ক্যালকুলেটর দিয়ে তুমি অ্যান্সার করবা। দেখো 27 ডেসিমেলের বাইনারি কত? খুব ইজি এটা, তুমি ক্যালকুলেটর ইউজ করলে আসবে, ম্যানুয়ালি করলে আসবে। আমি প্রথমে ম্যানুয়ালি দেখাচ্ছি। ডেসিমেল, তাহলে একটা রুলস আছে আমরা জানি, 1 2 4 8 যোগ করলে কত হয়? 15। এখানে 27, পরের ডিজিটটা দাও 16, তাহলে 16 আর 8 24, 24 আর 4 28 হয়ে যায়, নেওয়া তো যাবে না, তাহলে 2 26 আর 1 28 27। সরি, দেখো তো 11011 এখানে আছে কি? ইয়েস আছে, 11011, এইটা হচ্ছে অ্যান্সার। এখন আমি ক্যালকুলেটর কিভাবে করব? তাহলে দেখো, ক্যালকুলেটর তুমি বেজে চলে যাও, বেজে গিয়ে সংখ্যাটা কি এসেছে? ডেসিমেলে, তাহলে ডেসিমেলে রাখো আগে। ডেসিমেলে রেখে এটা কি করব আমরা? 27 লিখবো। ওকে, 27 লেখার পরে সমান চাপবো, সমান চাপার পরে আমি বাইনারি বাটনটা প্রেস করব, লক বাটনটা প্রেস করো, দেখো 11011 এখানে চলে আসছে, তাহলে এটা অ্যান্সার। ওকে, তাহলে এটা যদি অক্টাল হয় অক্টাল করব, হেক্সা হলে হেক্সাতে ক্লিক করলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 25 ডেসিমেলের সমকক্ষ অক্টাল কত? সমকক্ষ শব্দটা দিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায়। সমকক্ষ দ্যাট মিন্স কি? এটা অক্টালে কত? সহজ ভাষায় এই সংখ্যাটা দেয়া আছে, এটা অক্টালে কত হবে এটা তুমি চিন্তা করবে। তাহলে কি হবে? 25 ডেসিমেল অক্টালে কত? সেম, আমার ডেসিমেলে মোড়ে নিয়ে যাব, নিয়ে কি করব? 25 লিখবো, সমান চাপবো, অক্টালে বাটনটা ইন বাটন প্রেস করো, দেখো 31 চলে আসে। কত আর চলে আসে দেখো তো? 31 আছে, ইয়েস, এটা অ্যান্সার। ওকে, তাহলে এটা যদি ম্যানুয়ালি করো কত সময় লাগবে? 25 8 3 8 24, 24 কত থাকে? 1, আবার 3 দিয়ে 8 দিয়ে ভাগ দাও, 0 3, দেখো 31। ওকে, ঠিক আছে না? ম্যানুয়ালি করতে টাইম বেশি লাগে, বাট তুমি যদি ক্যালকুলেটর ফ্রেন্ডলি হও তাহলে তোমার জন্য খুব টাইম ম্যানেজমেন্ট করা খুব সহজ হবে। ওকে, তুমি দেখবা যে এমসিকিউ 25টা আনসার করার পরে তোমার কাছে 4-5 মিনিট সময় থাকছে, কেন? তুমি ক্যালকুলেটর ফ্রেন্ডলি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা বাইনারি সংখ্যা আছে, বলছে সমতুল্য হেক্সাডেসিমেল মান কত? এখানে দেখো কিভাবে চিন্তা করবা, বাইনারি মান আবার দশমিক আছে, হেক্সাডেসিমেল সমতুল্য মান কত? আমি অঙ্কটা এখানে লিখি। ওকে, এখন হেক্সা, আমি হেক্সা বাইনারি হেক্সা নিয়মটা কি বলো তো? 4 বিট করে সাজায় মান, 4 বিট করে সাজায় মান। দেখো তো, দশমিক থেকে বামে 4 বিট সাজাও, 4 বিট সাজাও, তাহলে এটার মান কত আসছে? দেখো তো, এটার মান কিন্তু কত? বি। এটার মান কত? এ। এটার মান কত হবে বলো তো? ডানের দুইটা শূন্য দিয়ে দাও, এটার মান হয়ে যাবে 12। দ্যাট মিন্স সি, বি এ পয়েন্ট সি, বি এ পয়েন্ট সি আছে কি কোথাও? ইয়েস। তাহলে আমি তোমাকে বলি, যদি ভুলে গিয়ে থাকো, বাইনারি থেকে হেক্সা কিভাবে নির্ণয় করি? 3 বিট করে সাজিয়ে মান বসাই, দশমিক থাকলে দশমিক থেকে বামের দিকে 3 বিট করে সাজায় যায়, আর দশমিকের ডানে 3 বিট সাজায়, তাহলে দুইটা ডিজিট আছে ডানে, হলে আরো দুইটা শূন্য বসে যাবে, তাহলে এটা মান হয়ে যাবে 12 দ্যাট মিন্স সি। ক্লিয়ার? বি এ পয়েন্ট সি। এভাবে আমরা কোশ্চেনটা অ্যান্সার করে ফেলবো। এই যে আমি ডানে লিখতেছি, তুমি কিন্তু পরীক্ষার হলে এমসিকিউ কোশ্চেনে লিখতে পারবে না,
তাহলে তুমি কোথায় লিখবা? তুমি লিখবা হচ্ছে মেন খাতার সর্বশেষ পেজটা, ওখানে রাফ লিখে এইভাবে রাফ করবা, তাহলে তোমার জন্য কোনো সমস্যা হবে না, টিচারও তোমাকে কিছু বলবে না। যদি কোশ্চেনে লেখো, এটা করো না, কখনোই করো না। কেন? তোমার খাতার সহ নিয়ে, কোশ্চেন সহ নিয়ে তোমাকে আটকাই দিবে, ইভেন কি তোমাকে এক্সপেলও করতে পারে, এটা আচরণ বহির্ভূত। ওকে, নেক্সট দেখো 253 এটা অক্টাল, এর সমতুল্য মান, সমতুল্য মান কোনটা বলে নাই, কিন্তু বলছে সমতুল্য মান কোনটা কিন্তু বলে নাই। তাহলে এইটা করার জন্য আমার ক্যালকুলেটর অপশন ছাড়া অন্য অপশনে যদি যাই তাহলে আমার টাইম অনেক বেশি লাগবে, তাহলে এটা ক্যালকুলেটর ইউজ করবো। ওকে, 253 অক্টাল, তাহলে অক্টাল মোডে রাখবো এখানে 253 লিখলাম, লেখার পরে সমান চাপবো, চেপে দেখবো যে কোনটাতে ম্যাচ করে। প্রথমটা আছে বাইনারি, তাহলে বাইনারি ক্লিক করে লক বাটনটা প্রেস করি, 10101011 এই আছে, এটা ম্যাচ করছে। আচ্ছা ওকে, নেক্সট কি? নেক্সট আছে হেক্সা, তো হেক্সা জাস্ট হেক্সাতে প্রেস করব, জাস্ট হেক্সা প্রেস করব। হেক্সা দেখো তো কি আছে, হেক্সা প্রেস করলাম, আমি চেঞ্জ করব না, ওখানে হেক্সা প্রেস করব। এ বি আসছে, তো এই বিও আমার এখানে আছে। ওকে গুড, তারপর দেখি ডেসিমেল, ডেসিমেল ম্যাচ করি কিনা, ডেসিমেল বাটনটা জাস্ট প্রেস করব, কোনো চেঞ্জ করব না। ওকে, 171 না, 171 নাই, সুতরাং 1 আর 2 অ্যান্সার কোথায় আছে? এই ক অ্যান্সার। ওকে, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া তুমি যদি করতে যাও তোমার অনেক সময় লাগবে। তুমি যদি ক্যালকুলেটর ফ্রেন্ডলি না হয় এটা স্কিপ করো, স্কিপ করে সবার শেষে এটা ট্রাই করো, তাহলে তোমার জন্য সহজ হবে। শুরুতে যদি করতে যাও তাহলে মাথা গরম হয়ে যাবে, যদি না মিলে তাহলে পরবর্তী কোশ্চেনগুলো তোমার জন্য কষ্টকর হয়ে যাবে মিলানো। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো চার ভিত্তিকের সংখ্যার, এখানে একটা সংখ্যা লিখে, চার ভিত্তিক সংখ্যার প্রতীক, প্রতীক কি কি? প্রতীক হলো কয়টা? চার ভিত্তিকের প্রতীক কয়টা বলো তো? 4টা। আর নাম্বার সিস্টেমের প্রতীক শুরু হয় কত থেকে? 0 থেকে, তাহলে 0 1 2 3, এটা হচ্ছে সর্বোচ্চ। 0 1 2 3 কোথায় আছে? এটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যতিক্রম ধর্মী, তোমাকে এত সহজ কোশ্চেন নাও দিতে পারে, বাট তোমার ধারণার জন্য আমি দিয়ে রাখলাম। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। দেখো 25 এর টুস কমপ্লিমেন্ট কত? 25 এর টুস কমপ্লিমেন্ট কত? এইটাকে তুমি কিভাবে অঙ্ক করবা? এটা ক্যালকুলেটর ইউজ করতে পারো, ম্যানুয়ালি করতে পারো। 25 ডেসিমেল মান কত? 25 বাইনারি বের করে ফেলে, আমি ম্যানুয়ালি করি। 1 2 4 8 16, 16 আর 24, 24 আর 1 25। ওকে, দেখো 25 হয়ে গেল। কয় বিট আসছে? 5 বিট। কয় বিট আসছে? 5 বিট। তাহলে 5 বিটে আমি রেজিস্টার বানাবো কয় বিট? 8 বিট। ওকে, তাহলে এখন একের পরই পড়ো, উল্টাই দাও। তারপরে বাইনারি 1 যোগ করব, বাইনারি 1 যোগ করব। ওকে, 1 যোগ করো, কত হয়? 0 আর 1 1 1 1 0 0 1 1 1। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টের মান না? দেখো তো ম্যাচ করে কোথাও? ইয়েস, এটাও তো। তাহলে তোমাকে আমি বলি খুব কুইকলি তুমি বাইনারিটা বের করে ফেলো, বাইনারি বের করে দেখো কত বিটে আসছে। যদি 4 বিটে আসে, 5 বিটে আসে, 6 বিটে আসে, এটাকে 8 বিটে করে ফেলো। যদি 8 বিটে আসে 16 বিটে করে ফেলবো, রাইট? তাহলে কি করবো? তারপরে উল্টে দিয়ে একের মান, তারপরে 1 যোগ করে 2 এর পূর্বে বের হয়ে যাবে। ওকে, তাহলে 25 এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটা। ক্লিয়ার না? খুব ইজি, এরকম প্রশ্ন এসে থাকে। এখন দেখো ব্যতিক্রম, এই কোশ্চেনটা পোলাপান অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম ভুল করে। বলছে যে 25 এর টুস কমপ্লিমেন্ট কত? এটা অঙ্কই করা দরকার নাই, টুস কমপ্লিমেন্ট করারই দরকার নাই, টুস কমপ্লিমেন্ট কি করার দরকার নাই। তাহলে এটা কিভাবে করবো আমরা? দেখো নিগেশন নামে একটা শব্দ আছে, সেটা কি? কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিণত করার প্রক্রিয়া নিগেশন, আর নিগেশন করতে হয় টুস কমপ্লিমেন্টে। তাহলে টুস কমপ্লিমেন্ট মাইনাস কোনো সংখ্যাকে যদি টুস কমপ্লিমেন্ট করি ধনাত্মক আসে, তাহলে -25 যদি আমি টুস কমপ্লিমেন্ট করি +25 আসে, আর +25 এর বাইনারি আমি জানি, বাইনারি কত? 16 8, এটা হবে না, এটা হবে না, এটা হবে। ওকে দেখো, এটা 25 না, এটা 25 না, এটা 25 যদি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে করব? কিভাবে করব? এটা 25 এর বাইনারি, দেখো বামে 3 বিট দিয়ে দাও, বামে 3 বিট দিয়ে দাও। কত হচ্ছে দেখো তো, মানটা আছে এখানে, দেখো তো খুঁজে দেখো, ইয়েস আছে। তাহলে যদি মাইনাস কোনো সংখ্যা টুস কমপ্লিমেন্ট করতে বলে, মাইনাস কোনো সংখ্যা যদি টুস কমপ্লিমেন্ট করতে, আমরা কি করব? জাস্ট ওই সংখ্যাটার বাইনারি বের করে 8 বিটে দেখবো কোথায় আছে, এটা আমার অঙ্ক হয়ে যাবে, এটা আমার অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে মাইনাস সংখ্যাটা পেয়ে গেলাম আমরা। নেক্সট দেখো যে 27 এর বিসিডি কত? 27 এর বিসিডি কত? দেখো 27 এর বিসিডি, আমরা বিসিডি সংখ্যা জানি, বিসিডি সংখ্যা কি? ডেসিমেল সংখ্যার প্রতিটি ডিজিটে 4 বিটের বাইনারি। তাহলে 27 এর বিসিডি কত হবে? তাহলে এটা 4 বিট কত হয়? 4 বিটের সূত্র কি? 1248, 1248 কত হবে? 0010। এটা 4 বিট 0111। ওকে, এইটা দেখো কোথাও আছে কিনা, কোথায় আছে দেখো তো, এই যে এটা উত্তর। ওকে, তাহলে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যা থেকে বিসিডি করবো, প্রত্যেকটা ডিজিটকে 4 বিটে বানিয়ে দিব, আমি 0 কাটা যাবে না, কাটে দিলে কিন্তু হবে না, তখন আবার বাইরে হয়ে যাবে, যে বিসিডি হবে না। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। x is equal to 25n এবং x into 35 10 হলে n এর মান কত? এটা সিকিউ তে আসে, বাট এমসিকিউ তে দিলে তুমি পারবা না? অবশ্যই পারবা। তাহলে কিভাবে করব? তাহলে খুব কুইকলি যদি আমরা এটাকে করে ফেলি 35 ডেসিমেল, তাহলে এটাকে ডেসিমেল বানাই ফেলি 2 into n plus 5 into n 0 1 2n plus 5, এখানে কত হবে? 35, এখানে 35, তাহলে এটাকে ওই পাশে দিয়ে দাও -5, কত হয়? 30, 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 15। ওকে, খুব কুইকলি করে ফেললাম। তাহলে এটা মান কত হচ্ছে বলো তো? 15। ওকে, তো এটা মান বের করা খুবই সহজ। ওকে, তাহলে এইভাবে আমরা এরকম n এর মান যদি চাই, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করে বের করে ফেলবো। ওকে, তোমার যদি মনে হয় যে n এর মান বের করা কষ্ট হয়, তাহলে আমার একটা ভিডিও আছে কিভাবে n এর মান বের করতে হয়, এটা দেখে নিও। ওকে, এখন দেখো এটা কোন একটা বোর্ডে আসছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই কোন বোর্ডে। দুইটি সংখ্যার পার্থক্য 52, এটা ডেসিমেল। বড় সংখ্যাটি 5d হলে অপরটি কত? বড় সংখ্যাটি কত? 5d, তাহলে অপরটি কত? তাহলে এইটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা ডেসিমেল আছে, তাহলে এটাকে ডেসিমেল বানাই। প্রথমে ডেসিমেল বানাই দিই, হেক্সাডেসিমাল আছে কত? 5d, তাহলে 5d a b c d, এটাকে ডেসিমেল বানাই। ডেসিমেল বানালে কত আসে দেখি তো। ওকে, আমরা 5d হচ্ছে 5 a b c d ইকুয়াল টু, এটা ডেসিমেলে কনভার্ট করি 93। আমি একটু লিখে রাখি এখানে, এটার মান ডেসিমেলে কত? 93। এখন খেয়াল করে দেখো বড় সংখ্যাটি, তার মানে আমরা যদি রাফে করি x - y ইকুয়াল টু কত? 52। ওকে, বড় সংখ্যাটা কত? 5d কত বলো তো? 93 আসে। 93 এটাকে এই পাশে নিয়ে আসো, -52, 93 - 52, y টাকে এই দিক নাও, দেখো তো কত হয়? এটা 41 না? y is equal to 41, রাইট? y is equal to কত? 41। এটা কিন্তু ডেসিমেলে। এটা কিসে বলো তো? এটা কিন্তু ডেসিমেলে। এটা কিসে আছে বলো তো? ডেসিমেলে। এখন ডেসিমেল, আমার অ্যান্সার তো আছে বাইনারি, তাহলে 41 এর বাইনারি কত হবে? এটা আমি বের করব। 41 ইকুয়াল টু বাইনারি কত? 101110, 101110, রাইট? এটা অ্যান্সার 101110, এটা অ্যান্সার। ওকে, এখন এইটা সাথে সাথে আমাকে বলছে কি সংখ্যা দুটির যোগফল কত। এখন দেখো তো, একটা কানেক্টিং কোশ্চেন না? সংখ্যা দুটির যোগফল কত? তাহলে একটা হচ্ছে 41, আরেকটা কত বলো তো? 93। এই দুটো যোগ করি, প্রথমে এই দুটো যোগ করি, তাহলে 41, এটা দুইটাই ডেসিমেলে আছে। 41 প্লাস 93, দুটা যোগ করলাম, যোগ করে 134 ডেসিমেলে আসছে। ওকে, তার মানে এটা মিলে গেছে। আচ্ছা, আরেকটা দেখি এটা বাইনারি মিলে কিনা। তাহলে বাইনারি প্রেস করি, বাইনারি মিলে কিনা। বাইনারি 1 4টা 0 110, 1 4টা 0 110, এটা মিলে গেছে। এখন দেখি হেক্সা মিলে কিনা। হেক্সাতে প্রেস করি, জাস্ট প্রেস করবো, কোনো চেঞ্জ করবো না। 86, না মিলে নাই। তাহলে এই দুইটা হচ্ছে আমার অ্যান্সার, তাই না? তাহলে 1 আর 2 কত অ্যান্সার? ওকে, তাহলে এইভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। তাহলে আমরা দেখো তো খুব কুইকলি অ্যান্সার বের করবো। এটা কিন্তু তোমার সময় লাগবে, এই জন্য এটা একটু পরে করবা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, এখন যে কোশ্চেনটা নিয়ে আমরা ডিসকাস করবো, দেখো তো কোনটি এনবিসিডি। এটা খুব সম্ভবত এটা এনবিসিডি, এটা কোন পরীক্ষা আসছিল ঠিক মনে করতে পারছি না, তবে আসছিল। এনবিসিডি মানে কি? ন্যাচারাল বিসিডি। কি বিসিডি বলো তো? ন্যাচারাল বিসিডি। বিসিডি অনেকগুলো আছে, তার ভিতরে ন্যাচারাল কোনটা? ন্যাচারাল হচ্ছে 8421, সবসময় মনে রাখবে। ন্যাচারাল কোনটা? 8421, এটা হচ্ছে ন্যাচারাল বিসিডি। ওকে, খুব সহজ। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, আজকে সারণীতে ডি এর মান 68 হলে জি এর মান কত? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে টেবিল আছে একটা, এই টেবিল থেকে এমসিকিউ কোশ্চেন আসে, পোলা মানে এটাকে ঘুরাই ফেলে। আমি বলি যে প্রত্যেকটা লেটার লোয়ার কেস আর আপার কেস তার সমতুল্য একটা ডিফারেন্স হচ্ছে 32। যদি ছোট হাতের অক্ষর দেওয়া থাকে, বড় হাতের অক্ষর মান বের করতে বলে 32 বিয়োগ করব। আর যদি বড় হাতের অক্ষর দেওয়া থাকে, ছোট হাতের অক্ষর বের করতে বলে, তাহলে 32 যোগ করব। এখন খেয়াল করতে হবে কোন মানটা দেয়া আছে। ডি এর মান দেয়া আছে বড় হাতের, চাইছে ছোট হাতের জি এর মান। তাহলে কি করব? প্রথমে ছোট হাতের ডি এর মান বের করব। তাহলে ছোট হাতের ডি ইকুয়াল টু কত? বড় হাতের ডি প্লাস 32। ডি হচ্ছে 68 প্লাস 32, দেখো তো 100। ওকে, এটা কার মান? ডি এর মান। আমার চাইছে তো জি এর মান। দেখো তো জি কি ডি এর পরে না আগে? পরে। তাহলে গুনো ডি এর পরে ই এফ জি, কয় ক্যারেক্টার পরে? 3 ক্যারেক্টার। 3 যোগ করে দাও, দ্যাট মিন্স 103। খুব সহজ না? দেখো 103 এটা অ্যান্সার। ওকে, খুব কুইকলি বের করতে পারবো তুমি, এরকম প্রত্যেকটা অঙ্কই তুমি করতে পারবা। নেক্সট দেখো, আজকেতে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতগুলো কোড। আজকে যখন ডিজাইন করো তুমি জানো যে আজকে 7 হচ্ছে 128টি কোড দিতে পারে। 128 এর ভিতরে প্রথম 32টা হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য, আর লাস্ট 96 হচ্ছে কোডের জন্য, বর্ণ প্রতীকের জন্য। তাহলে যান্ত্রিক নিয়ন্ত্রণে কোশ্চেন আসে, তাহলে কয়টা হবে? 32টা। আছে কি এখানে? ইয়েস, গুড। নেক্সট
ওকে, দেখো কামালের বর্তমান বয়স দেয়া আছে 1011 বছর। 10 বছর পর তার বয়স কত হবে? কয় বছর পর? 10 বছর পর। 10 বছর পর একটা ক্যালকুলেটর দেখি, 10 বছর পর তার বয়স কত হবে? ওকে, থ্যাংক ইউ। তাহলে 10 বছর পর বয়স কত হবে এটা বের করতে হবে। আবার অপশন দেওয়া আছে অক্টাল আর 16। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা বেজে চলে যাই। 10 বছর, 10 বছর আমি যে মৌখিকভাবে কথা বলতেছি, নিয়মিত কথা বলি, যে প্রচলিত ভাষা, 10 হচ্ছে প্রচলিত ভাষা, 10 হচ্ছে ডেসিমেল। তাহলে 10 এর বাইনারি কত? 1010। 10 এর বাইনারি 1010। তাহলে এইটার সাথে এটা যোগ করে দাও, 10 বছর পর হয়ে যাবে। তাহলে বাইনারিতে যোগ করতে হবে। বাইনারি নিয়ে যাই, আমি বাইনারি ফরম্যাটে রাখলাম, রেখে 10111 যোগ 1010। ওকে, তাহলে সমান চাপি, চাপলে আসছে একটা বাইনারি মান আসছে। আমি এটাকে চেঞ্জ করব না, এটা রেখে দিব। বাইনারি মান কত আসছে? 1 1 2 3 4 5, এটা আসছে বাইনারি, হ্যাঁ, যোগফল এটা আসছে। এখন এটাকে কি করব? এই ফরম্যাটটা টেস্ট করব, অক্টালে রূপান্তর করব। ধরো অক্টাল বাটনটা প্রেস করব, আর কিছুই করব না। কত আসছে? 41। ওকে ফাইন, এটা মিলে গেছে সরাসরি, এটাই অ্যান্সার। বাকিগুলো টেস্ট করার দরকার নেই। ওকে, 10 বছরের পর খেয়াল রাখবো, 10 বছর এই জায়গায় পেঁচায় যায় অনেকে। 10 বছর মানে এটা প্রচলিত ভাষা। তাহলে 10 ডেসিমেল, ডেসিমেলের বাইনারি কিন্তু 1010। তাহলে 1010 এটার সাথে মিলে যোগ করে ফেলবো। ওকে, নেক্সট দেখো, স্যার ছাত্রকে রোল জিজ্ঞাসা করা, সেই উত্তর দিল কত? 11011। কিন্তু প্রকৃতপক্ষে তার রোল ছিল কত? 21 ডেসিমেল। 21 ডেসিমেল। এখন বল সে কত বেশি বলবো? এইটা জায়গায় একটু খেয়াল করো, সে কত বেশি বললো। যখন রোল বলছে, যে উত্তরটা দিচ্ছে এইটাই তো বেশি, তাই না? কেন? সে কত বেশি বললো এটা জিজ্ঞেস করছে, তাহলে বেশি সেই বলছে, তাহলে এটা কম, 21 কম। তাহলে 21 এর বাইনারি বের করবো, 21 তো ডেসিমেল, তাহলে 21 ডেসিমেল ইকুয়াল টু বাইনারি কত হবে? 10101। 10101, এটা হচ্ছে 21 এর বাইনারি। সে বলছিল কত? 11011। তাহলে 11011, এই দুইটা বিয়োগ করে দাও, আমি ক্যালকুলেটরে বিয়োগ করবো। হ্যাঁ, দেখো 11011 মাইনাস 10101, ওকে, ইকুয়াল 110। কত আসছে? 110। দেখো তো 110 আছে, এটা আনসার। ওকে, খুব সহজে বের করে ফেললাম, ঠিক আছে না? এই টাইপের কোশ্চেন তোমার যদি আসে এইভাবে অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেন খেয়াল করে দেখো, এইটা একটা সিগন্যাল দেওয়া আছে, বলছে এই সিগন্যালের অক্টাল মান কত? এটা সিগন্যাল দেওয়া আছে, বলছে অক্টাল মান কত। তাহলে সিগন্যালটা আমাকে বুঝতে হবে। সিগন্যালটা কি বুঝতে হবে? ডিজিটাল সিগন্যাল মানে কি? যখন বিদ্যুৎ উপর দিকে মানে আপওয়ার্ড মুভমেন্ট হয়, তার মানে বিদ্যুৎ আছে। ডাউনওয়ার্ড মুভমেন্ট মানে বিদ্যুৎ নাই। আপওয়ার্ড মুভমেন্ট বিদ্যুৎ আছে, মানে বিদ্যুৎ থাকলে কি হয়? অন। অন থাকলে কি? বাইনারি 1। বিদ্যুৎ নাই মানে ডাউনওয়ার্ড মুভমেন্ট। নাই মানে কি? অফ। অফ মানে কি? 0। তার মানে ডাউনওয়ার্ড মুভমেন্টে 0, আপওয়ার্ড মুভমেন্টে 1। এটা আমাদের বেসিক কথা, তাই না? তাহলে এটাকে যদি আমি অ্যানালাইসিস করি, দেখো তো এটা মান কত আসে? এটা 0, এটা কত? 1, এটা 1। কেন? এখানে দুইটা পার্টিশন, এটা 0, এটা 1। তাহলে এই মানটা আগে আগে লিখি, 01101। ওকে, এটা আমার বাইনারি। বলছে অক্টাল কত? বাইনারি থেকে অক্টাল রূপান্তর নিয়ম কি আমরা সবাই জানি, 3 বিট করে সাজিয়ে মান বসাবো। তাহলে এখান থেকে 3 বিট নাও, মান কত হয় এখানে? এটা 5। এখান থেকে 3 বিট তো নাই, বা আমি 0 দিয়ে দাও, 0 দিলে কত হয়? এটা মান হয় 1। দ্যাট ইজ মান হচ্ছে 15। আছে কিনা দেখো তো, এই যে রাইট, 15। সহজ না? আর যদি বাইনারি বলতো তাহলে এই অ্যান্সারটা দিয়ে ফেলবো। ওকে, গুড। তাহলে নেক্সট কোন অঙ্ক আছে কিনা দেখি। এই পর্যন্ত ছিল আমাদের নাম্বার সিস্টেমের প্রবলেম। এই পর্যন্ত ছিল কি? নাম্বার সিস্টেমের প্রবলেম। দেখো বন্ধুরা, এই যে নাম্বার সিস্টেমে তোমাকে আমি প্রায় 25টা কোশ্চেনকে এমসিকিউর আকারে সলভ করে দেখালাম। আমার বিশ্বাস যতগুলো বোর্ডে কোশ্চেন এসে থাকে এই টাইপের ভিতরে আসে। তুমি যদি সৃজনশীল অঙ্কগুলো পারো তাহলে তো তোমার অনেকটা হেল্প হবে। আর এই স্লাইডটা, এই ভিডিওটা তোমাকে দেখার জন্য এই জন্য রিকোয়েস্ট করবো, কারণ এই টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো তুমি সলভ করে যাও, এই টাইপের ভিত্তিতে তুমি দেখবা ম্যাক্সিমাম অঙ্ক এমসিকিউতে চলে আসছে। তো আশা করছি তোমাদের নাম্বার সিস্টেমের পার্ট থেকে যে এমসিকিউ গুলো আসবে আমার সেশন থেকে তোমরা খুবই উপকৃত হবে এবং পরীক্ষাতে ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।